আল্লাহ তাআলা বলেন, যখন প্রলয় ঘটবে, ধ্বংস হয়ে যাবে, এটা নির্দিষ্ট কোনো দেশের জন্য ঘটবে না, নির্দিষ্ট কোনো জেলার জন্য নয়, নির্দিষ্ট কোনো গ্রামগঞ্জের জন্য নয়, বরং এটা হবে জিলজালহা, গোটা পৃথিবীব্যাপী। এমন প্রবল বেগে ঝাঁকি মারবে, ধাক্কা মারবে, আঘাত করবে জমিনটাকে। এই ঝাঁকুনি এমন প্রবল ভাবে আঘাত করতে থাকবে, জমিন সহ্য করতে পারবে না। না পারার কারণে জমিন কি করবে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর আয়াতে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের তলদেশে যা কিছু লুকানো আছে, জমিন যা কিছু গ্রাস করেছে, জমিনের পেটের ভিতরে যা কিছু লুকায়িত আছে, যত সম্পদ আছে, যত মালমালিয়াত আছে, যত গ্যাসের খনি আছে, যত তেলের খনি আছে, যত কয়লার খনি আছে, ঝাঁকুনির কারণে জমিন সব কিছু উগরে দিবে, বাহির করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ভূমিকম্পটা কেমন হবে একটু দৃষ্টান্ত স্বরূপ দেখেন। 2011 সালে 11ই মার্চ জাপানের সিন্দাই নামক একটা জায়গা, সেখানে এই ভূমিকম্প হয়েছিল। আমরা জানি বিশ্বের বিভিন্ন জায়গায় ভূমিকম্প সংক্রান্ত বিষয় আমরা পত্র পত্রিকায় এই নলেজগুলো আমরা দেখেছি, পেয়েছি কিনা খবরগুলো জানি। জাপানের সিন্দাই নামক একটি জায়গা 2011 সালে 11ই মার্চ এই সিন্দাই 9 মাত্রার ভূমিকম্পের আঘাত আনে, এমন প্রবল বেগে আঘাত এনেছিল, সেইখানে প্রায় 15,778 জন মানুষ মারা যায়। কতজন মানুষ? 15,778 জন মানুষ মৃত্যুর কোলে পতিত হয়। শুধু তাই নয়, এই ভূমিকম্পের কারণে 6,126 জন মানুষ আহত হয়। শুধু তাই নয়, এই ভূমিকম্পের কারণে প্রায় 2,000 মানুষ নিখোঁজ হয়ে যায়, তাদের কোনো খোঁজ পায় নাই। যদি এই ভূমিকম্প একটা এরিয়া মেলে, একটা দেশব্যাপী হয়েছে, হওয়ার কারণে যদি এই সংবাদ পাওয়া যায় যে ভূমিকম্প হওয়ার কারণে এতগুলো মানুষ মারা গিয়েছে, তাহলে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে যখন অর্ডার করবে, আদেশ করবে, জমিন এমন প্রলয় ভাবে আঘাত করবে, বিল্ডিং বালাখানা আপনার যত যা কিছু থাকে সব তছনছ হয়ে জমিনের সঙ্গে বিলীন হয়ে যাবে। কলিজা কাঁপে না? আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, জমিন ঝাঁকি হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ ফেটে যাবে, সাগর শুকিয়ে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত অবস্থায় জমির উপরে পতিত হতে থাকবে। তাও আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কার কথা? শুধু জমিন ধ্বংস হবে তা নয়, জমিন প্রলয় ঘটবে তা নয়, কিয়ামত শুধু জমিনের উপরে হবে না। আল্লাহ পাক যে আসমান তৈরি করেছে, ইজা, যখন সামা, ওই আসমান ফাতারাত ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিবি, যখন তারকাসমূহ নাতারাত বিক্ষিপ্ত হয়ে অবস্থায় তারকাগুলো জমিনের উপরে খসে খসে পড়তে থাকবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন জমিনের উপরে থাকা সাগরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের ভেতরে, সাগর ফেটে চৌচির হয়ে যাবে। এই সাগর ফেটে যখন চৌচির হয়ে যাবে, সাগরের পানিগুলো সাগর ফেটে ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভে নেমে যাবে। কোথায় যাবে? ভূগর্ভে। সাগর ফেটে পানিগুলো, সাগরের পানিগুলো সব ভূগর্ভে অর্থাৎ জমিনের তলদেশে চলে যেতে থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাফসীর কারকগণ বলেছেন সাগরে আগুন লেগে যাবে। কেমন করে আগুন লাগবে এটা আল্লাহ পাক তিনি ভালো জানেন, কিন্তু তাফসীর কারকগণ যেটা বর্ণনা করেছেন সেটা হলো, মুফাসসিরিনে কেরামগণ যা বলেছেন তা হলো, কিয়ামতের দিন প্রচন্ড এক ভূমিকম্পের সৃষ্টি হওয়ার কারণে ঘর্ষণ তৈরি হবে। ঘর্ষণ তৈরি হয় না? আপনার হাত আপনি একটু ডলা দেন, দেখেন গরম হয়ে যাবে। যদি হাত ডলা দেওয়ার কারণে গরম হয়, প্র্যাকটিক্যালি দেখেন, বাস্তবে দেখেন আপনি, আর যখন এই কম্পন সৃষ্টি হবে আল্লাহর আদেশে,
এই কম্পন হওয়ার কারণে এমন ঘর্ষণ তৈরি হবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, সাগর ফেটে চৌচির হয়ে যাবে, পানিগুলো ভূগর্ভে নেমে হাইড্রোজেন ও অক্সিজেন একসাথে মিলিত হয়ে আগুন ধরে যাবে। আল্লাহু আকবার। সাগরে আগুন লেগে যাবে, মানুষগুলো দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, মানুষগুলো হতাশাগ্রস্ত হয়ে যাবে, মানুষের ভেতরে কোনো কাজ করবে না। কোথায় গেলে আজকের থেকে রেহাই পেয়ে যাব, কোথায় গেলে আজকের থেকে মুক্তি পেয়ে যাব। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেমন আসমান যেমন ফেটে যাবে, আসমান ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তারকাগুলো জমিনের উপরে বিক্ষিপ্ত অবস্থায় বসতে থাকবে। শুধু তাই নয়, সাগর যেমন আগুন লেগে যাবে, সাগরের পানি শুকিয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদাল জিবালু সুইরাত। সুবহানাল্লাহ। ওয়াইদা যখন জিবাল মানে পাহাড়, জিবাল মানে কি পাহাড়, সুইরাত পাহাড়গুলো চলমান করে দিবেন কে? আল্লাহ পাক বলেন যে জমিনের উপরে তোমরা বসবাস করো, এই জমিনটাকে ভারসাম্য বজায় রাখার জন্য মধ্য আকর্ষণ শক্তি তৈরি করে রেখেছি, আর এই জমিনকে যেন টলমল করতে না পারে সেজন্য পাহাড় দিয়ে ব্রেক মেরে রেখেছি। সুবহানাল্লাহ কবেন না? আপনাকে আমাকে এই জমিনের উপরে যেমন কোনোভাবে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্য কাজ কর্ম কোনো কিছুই করতে অসুবিধা না হয়, জমিন যেন একদিকে টলে না পড়ে, একদিকে দুলে না যায়, একদিকে হেলে না পড়ে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে ভারসাম্য বজায় রাখার জন্য জমিনের উপরে পাহাড় দিয়ে প্রেকের মতন গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর বুকে পাহাড় থাকার কারণে জমিনকে আমি পাহাড় দ্বারা প্রেকের মতন গেড়ে দিয়েছি, যেমন মানুষের চলাফেরা করতে কোনো অসুবিধা না হয়, ঠিক কি না? আর আমরা আল্লাহর সাথে নাফরমানি করি, বুঝতে চাই না যে আমাদের জন্য তিনি কি নিয়ামত রেখে দিয়েছে, একটাবার সেই চিন্তা আমরা করিও না, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তোমার যে কষ্ট হবে এটা আমি চাই না, তুমি কষ্ট পাও এটা আমি তাও চাই না, তোমার কষ্ট হবে, তোমার জীবন যাপন পরিচালনা করতে সমস্যা হবে, এই সমস্যাটা না হয় সেজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটাকে পাহাড় দিয়ে আটকে রেখেছি। ওয়াইদাল জিবালু সুইরাত, তবে শুনে রাখো কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, পাহাড় তার নিজস্ব শক্তি হারিয়ে ফেলবে, জমিন তার শক্তি হারিয়ে ফেলবে, হারাই ফেলার কারণে ওয়াইদাল জিবালু সুইরাত পাহাড়গুলো এবার তুলার মতো মেঘের মতন ভাসবে, জমিন থেকে পাহাড়গুলো উঠে যাবে, জমিন থেকে পাহাড়গুলো উঠে যাওয়ার কারণে এই পাহাড়গুলো তুলার মতো আসমানের দিকে উঠবে। কোন দিকে উঠবে? আসমানের দিকে উঠবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জমিন যেমন ধ্বংস হয়ে গিয়েছে, পাহাড়গুলো উপরে ওঠে, এরপরে তারকাগুলো জমিনের দিকে যখন পতিত হবে পড়ে যাবে, এই পাহাড় আর এই জমিন এমন ভাবে আঘাত করবে, পাহাড় ভেঙে তছনছ হয়ে যাবে, তুচ্ছমার হয়ে যাবে, মানুষ আতঙ্কিত হয়ে যাবে, দিক বিদিক হয়ে যাবে, ভয়ে ছুটাছুটি করতে থাকবে, কোনো দিশা তারা খুঁজে পাবে না। এমন প্রলয় ঘটবে সেই কিয়ামতের দিন। বিশ্বাস হয় এটা? মনে হয় এটা? এই কিয়ামত হবে, কিয়ামত যে আসবে এর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? এর ভিতরে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ পাক বলেন ওয়াইদাল জিবালু সুইরাত, এটা ঘটবেই কিয়ামতের দিন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিয়ামত যে হবে এটা আমরা জেনেছি কিসের থেকে? কথা বলেন। আমি আলোচনা করছি কোথা থেকে? একদম কোরআন থেকে, ডাইরেক্ট কোরআন। যেটা হবে জমিনের উপরে যেটা চলবে ঘটবে এটা থেকে আলোচনা করছি। শুধু তাই নয়, দেখেন আল্লাহ পাক বলেন পাহাড় যেমন উড়বে, ওয়াইদান নুজুমুন কাদারাত, ওয়াইদা আর যখন নুজুমুন তারকাগুলো কাদারাত খসে খসে পড়বে, ওই যে দূরে দূরে আমরা টিম লাইন পুরো পিট পিট করে দেখছেন না, ওই যে গ্যালাক্সি গুলোকে, ওই যে গ্রহগুলো, ওই যে বিলকয়েন, ওই যে মহা গ্যালাক্সি যেগুলো তোমরা খালি চোখে লক্ষ কোটি কোটি মাইলের পথ ক্ষুদ্র চোখ দিয়ে তোমরা আসমানের দিকে দেখতে পাও, নিয়ামত দিয়েছেন কে? তোরে বলুন না কে? আল্লাহ দিয়েছেন। ওই আল্লাহ পাক বলেন ওই তারকাগুলো, ওই গ্যালাক্সিগুলো জমিনের উপরে, ওই দান নুজুমুন কাদারাত, আল্লাহর হুকুম হবে কিয়ামত কায়েম হয়ে যাবে, তারকাগুলো আর স্থির থাকবে না, ভারসাম্য হারাই ফেলবে, তারকাগুলো জমিনের উপরে খসে খসে পড়তে থাকবে। এমন বিকট আওয়াজ, বাস্তব দৃষ্টান্ত দেখেন, সরকার আওয়াজ পেয়েছেন না? সরকার আওয়াজ পেলে কেমন মনে হয়? মনে হয় আমার কাছেই পড়ছে, ঠিক কিনা? এমন আওয়াজ, এমন বিকট আওয়াজ, যদি আনমনে থাকি ধর্মকে লাভ দিয়ে উঠি, ঠিক কিনা?
বিকট একটা আওয়াজ, মেঘের ঘর্ষণে যদি এটা হয়, আর যেদিন প্রলয় ঘটবে, ধ্বংস হয়ে যাবে, সেই দিনের আওয়াজটা কেমন হবে বুঝে আসতে পারছে কিছু? শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন